শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ বুধবার আর সকালবেলা আগেই চলে এসেছি ছাদে। আর দেখুন বন্ধুরা, কত জবা ফুল ফুটেছে। পঞ্চজবা গাছে একদম জবা ফুল ফুটে ভর্তি হয়ে গেছে। তো আজ অনেক কাজ, কারণ আজকের না ওই প্রথম পূর্ণিমা, আমার ঠাকুর ঘরে পুজো হবে। তো পূর্ণিমা লক্ষ্মীনারায়ণ আছে যেহেতু, সেই জন্য একটু সিন্নি দেব আর ব্রাহ্মণ ঠাকুর এসে পুজো করবে। তো সেই জন্য আর কি প্রচুর কাজ। আর দেখুন আজকের গাছে প্রচুর পরিমাণে জবা ফুল ফুটেছে, যেটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। চলুন এখন কাজে হাত দেওয়া যাক। তো আমি শাড়িটাকে চেঞ্জ করে নিয়েছিলাম বাজারে যাওয়ার জন্য। তারপর ভাবলাম যে আগে ঘরের কাজগুলো সেরে তারপর বাজার যাব। তো এই যে ছাদটাকে সুন্দরভাবে ঝাড় দিতে আরম্ভ করেছি, কারণ কয়েকদিন ধরে মানে তেমনভাবে ছাদটাকে পরিষ্কার করা হয়নি। শুকনো পাতা সমস্ত কিছু পড়ে একদম ভর্তি হয়ে আছে। তো আজকের ওই জন্য সুন্দরভাবে ছাদটাকে ঝাড় দেব। আর উনুনটাতে আগে মানে রান্না করেছিলাম, সেই মানে সেভাবেই পড়ে রয়েছে। তো সেই জন্য আজকের সুন্দরভাবে আর কি গুছিয়ে তুলে রাখবো। সন্ধ্যের দিকে অবশ্য এখানে ভোগ রান্না করতে হবে। তো পূর্ণিমা ভাবছি আজকের মানে মাঘী পূর্ণিমা, তো ভাবছি আজকে যে একটু মানে মায়ের জন্য পায়েস বা পরমান্ন রান্না করে দেব। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর নতুন বন্ধুরা যারা ভিডিওটা ওয়াচ করছেন অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। এখন না সকাল থেকে কিভাবে যে সন্ধে হয়ে যাচ্ছে কাজ করতে করতে, নিজেও টের পাচ্ছি না। তো এখন নিচের ঘরের কাজ আছে, তারপর ওই উপরের ঘরেরও কাজ আছে। তো সমস্ত কাজগুলো করতে করতে মোটামুটি আমি হিমশিম খেয়ে যাচ্ছি। তারপরে তো মা আছে, তো মাকেও দেখভাল করতে হচ্ছে। তারপর আমার ছেলেরা আছে, সবাইকে দেখভাল করতে করতে মানে একদম হিমশিম খেয়ে যাচ্ছি। সেই জন্য না প্রতিদিন ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না। তো ওই একদিন দুদিন ছাড়াছাড়ি এভাবে করেই ভিডিও দিতে হচ্ছে। তো বন্ধুরা, চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার। একটুখানি গুছিয়ে নিই, তারপরে কিন্তু চেষ্টা করব যে প্রতিদিন ভিডিও দেওয়ার। আজকে সকাল সকাল বাজারে যাব, আর তাড়াতাড়ি করে বাজার করে আনতে হবে, কারণ আজকে পুজোর বাজারও করে আনতে হবে, আবার সংসারের যে বাজারগুলো হয় আর কি সেগুলোই করে আনতে হবে। আর পূর্ণিমা, আমার তো উপোস, তো আমি তো ভাত খাবো না। তো ওই ছেলেরা খাবে আর ছেলের বাবা খাবে। তো ওদের জন্য ভাবছি একটু মাছ আনবো আর ওদেরকে একটু রান্না করে দেব। আর সন্ধেবেলা তো পূর্ণিমার পুজো হবে, তো তার জন্য কিন্তু সিন্নির যে জোগাড়গুলো হয় সেগুলোই করে আনতে হবে। তারপরে পুজোর ফলমূল এগুলোই প্রসাদ কিনে আনতে হবে। তো মোটামুটি অনেক কিছু কিনতে হবে, সেই জন্য আর কি তাড়াতাড়ি করে মানে হাতের কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর দেখুন না, এই রাস্তাটায় এত ফোঁটা পরিমাণে মানে প্রতিদিন ওই পাতা পড়ছে না, কি বলবো, প্রতিদিনই ঝাড় দিচ্ছি। তা সত্ত্বেও দেখুন কতটা মানে ধুলো ময়লা এখানে এসে জমে আছে। আর আজকের কিন্তু সৌভিক দুজনেই বাড়িতে আছে, কারণ আজকে সৌম্যর শরীরটা একটু খারাপ, সেই জন্য স্কুলে যায়নি। আর ওই দেখুন না, বিড়াল নিয়ে চটকায়। তো ও যেখানে বিড়াল দেখতে পায় সেখানে গিয়েই চটকাচটকি আরম্ভ করে দেয়। তো যাই হোক, বিড়ালরাও কিন্তু ওকে ভীষণ ভালোবাসে। তো এই যে ঝাঁটপাটটা দেবো, তারপরে একদম ব্যাগ গুছিয়ে নিয়ে চলে যাব বাজারে, কারণ ওই যে অনেকগুলো বাজার করতে হবে। তো মনে মনে করে আবার একটা ফর্দও বানিয়ে নিয়েছি, জানেন তো। আর বাজারে গেলে না কি কিনতে হয় না কিনতে হয় সেগুলো যতই মনে করে যাই না কেন, ঠিক বাজার করার সময় ভুলে যাই। সেই জন্য একটা লিস্ট বানিয়ে নিয়ে আর যাচ্ছি। আর এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম, দেখুন বন্ধুরা, আমার কিন্তু মাথাটা আঁচড়ানোই হয়নি, ভুলে গেছিলাম মাথা আঁচড়াতে। তো যাই হোক, অর্ধেক রাস্তাতে এসে দেখছি আমার মাথা আঁচড়ানো নেই। তো এই যে আবার চলে এসেছি মাছের বাজারে। তো এইদিকে দেখুন বন্ধুরা, কি মাছ এটা জানি না। তো ওই মাছটা দেখে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই ভাইটা প্রতিদিনই বলে আমাকে ভিডিওর মধ্যে নাও, আমাকে ভিডিওর মধ্যে নাও, সেই জন্য একে একটু দেখিয়ে দিলাম। তো চলুন, বাজার করা হয়ে গেছে, বাড়িতে চলে এসেছি। আজকে টিফিন মানে বাড়িতে বানাইনি, আজকের কিনে আনলাম লুচি আর আলুর দম। আর এগুলো এনেছিলাম বাগান থেকে, তো এগুলো এখন বসে বসে মানে কাটাকাটি করব। আর তারপর কি রান্না হবে সেগুলো সব দেখাচ্ছি। তো এই যে ফুলকপিগুলো দেখতে পাচ্ছেন, এই ফুলকপিগুলো কিন্তু আমার বাগানের ফুলকপি, আপনাদের দাদাই এনেছিল। তো ফুলকপি দিয়ে আর মাছের ঝোল করব ওই মটরশুঁটি দিয়ে।
আর এদিকে আমি চাপিয়ে দিয়েছি একটু ওই বড়ি দিয়ে আর একটা ডালনা করব আর কি। তো বড়িগুলোকে আগে ভেজে নিয়েছি, তারপরে যে সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো আমার বাগানের মূলো ছিল অনেকগুলো, আর মূলো শাক, পালং শাক এগুলো ছিল, তার সাথে বেগুন। তো এগুলো দিয়ে না, বড়ি দিয়ে একটা সুন্দরভাবে বেশ ডালনা করা যায়, যেটা খেতে আমারও ভালো লাগে আর আমার ছেলেরাও ভীষণ ভালোবাসে। তো সেই জন্য একটা মাখা মাখা করে মানে একটা ডালনা মতো করব। আর হ্যাঁ, এই যে মাছটা এনেছিলাম, এই মাছটা ঝোল করছি এই যে ফুলকপি আর ওই মটরশুঁটি দিয়ে একদম পাতলা করে ঝোল করেছি, আর শেষে দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো। সকালে উঠেই একবার ভোগ জল দিয়ে দিয়েছিলাম, আর এখন হচ্ছে দুপুর। তো এখন দুপুরবেলাকার ভোগ জলটা দেবো, তবে আজকে না ওই প্রসাদটা বানাবো আমি সন্ধ্যের দিকে। তো যেহেতু সন্ধেবেলাতে ওই বামুন ঠাকুর আসবে সেই জন্য, তো দুপুরবেলা একটু ছোলা, বাদাম, একটু মিছরি এগুলো দিয়েই আজকের প্রসাদটা বানিয়ে দিয়েছি। পড়ন্ত বিকালে ফলমূল, তারপর ওই থালা বাসনগুলো সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। আর তারপরে এখন প্রসাদটাকে তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি। তো প্রসাদটা বানিয়ে তারপর কিন্তু ওই পরমান্ন ভোগটা আর কি রান্না করব। তো এই যে দেখুন, তো কুল এনেছিলাম, একটু শসা, একটু পেয়ারা, একটু লেবু, এগুলো দিয়েই আর কি প্রসাদটা আগে ভাগেই বানিয়ে রাখলাম। আর তারপরে এই যে দেখুন, একটু ওই পরমান্ন করব বলে বসে গেছি। যখন আমি ঠাকুরের জন্য কোনো কিছু বানাই না, তখন কেন জানি না যেন টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তো আজকের পায়েসের মানে এত সুন্দর টেস্ট হয়েছিল, কি বলবো বন্ধুরা। তো যাই হোক, দেখুন আমার পরমান্নটা মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে, আর এই উনুনে করতে বেশ ভালোও লাগছিল, জানেন তো। তো সমস্ত কিছু মোটামুটি গোছানো হয়ে গেছে, মানে প্রসাদ বানানো হয়ে গেছে, তারপর পরমান্ন রান্না হয়ে গেছে। এখন শুধু ব্রাহ্মণ ঠাকুর আসার অপেক্ষায়। তো আমি ভাবলাম যে ওই যে ফুলের মালাগুলো এনেছি ওগুলোকে এখন মাকে সাজিয়ে দিই। তো এই দেখুন, মাকে জবা ফুলের মালা, তারপর ওই রজনীগন্ধার মালা পরিয়ে দিচ্ছি। আর জানেন তো, মা মানে কিচ্ছু না পরলেও যেন সুন্দর, আর এরকম মালা টালা সজ্জিত হলে তো আরও সুন্দর লাগে। ভীষণ ভালো লাগে, জানেন তো। সারা দিনটা আজকের মোটামুটি খুব ভালো কেটেছে। ঠাকুরকে মানে সেবা দেওয়া, ঠাকুরের কাছে থাকা, এটাও কিন্তু একটা পরম পাওনা, যেটা সবার ভাগ্যে হয় না। তো এখন আমি মোটামুটি ঠাকুরের কাছে থাকতে পেরে, ঠাকুরের কাজ করতে পেরে আমি ভীষণ খুশি। তো যাই হোক, আজকের এই যে লক্ষ্মীনারায়ণকেও একটু সাজিয়ে দিচ্ছি। আর ব্রাহ্মণ ঠাকুর বলেছে যে সন্ধ্যে 7টার দিকে আসবে। তো উনি আসার আগেই আর কি শেষ প্রস্তুতিগুলো করে রাখতে হবে। ওই চন্দন বেটে রাখতে হবে, তারপর ওই পঞ্চপ্রদীপে যে পুলতেগুলো হয় না, সেগুলো বানিয়ে রাখতে হবে। তো মোটামুটি সব কিছুই গোছানো হয়ে গেছে, ওই 2-1টা কাজ যা বাকি আছে এগুলো করলেই হয়ে যাবে। তো এখন বাজে 8টা। তো এখন দেখুন ওই ব্রাহ্মণ ঠাকুর পুজো করছেন। তো মোটামুটি অনেকক্ষণ চলে এসেছেন ব্রাহ্মণ ঠাকুর। তো তখন কিন্তু আমি ভিডিও ক্যাপচার করতে পারিনি, কারণ ব্রাহ্মণ ঠাকুরের হাতে ছিলেন নারায়ণ। তো ওনাকে নিয়ে প্রথমবার আমাদের বাড়িতে এসেছেন। তো শঙ্খ ধ্বনি দিয়ে বা উলুধ্বনি দিয়ে কিন্তু আনতে হয়। তো সেই জন্য ব্রাহ্মণ ঠাকুরকে আনার সময় ভিডিও করা হয়নি। তো যাই হোক, এখন এই যে পুজোয় বসে গেছে। আর জানেন তো, খুব সুন্দরভাবে আজকের পুজোটা দিয়েছিলাম। প্রথমবার আমার মন্দিরে লক্ষ্মীনারায়ণের সিন্নি দেওয়া হলো এমনভাবে। আর হ্যাঁ, আমাদের পাশের প্রতিবেশী জেঠিমা, জেঠিমার ছেলে বৌমা, তো সবাই এসছিল, বেশ ভালো লাগছিল। তো একটা পুচকেও এসছিল, যাকে দেখে ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের কিন্তু পুজোটা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছিল, আর ব্রাহ্মণ ঠাকুর খুব সুন্দরভাবে পুজো করেছিল। আর যাওয়ার সময় কিন্তু অবশেষে ওই সুন্দরভাবে ব্রাহ্মণদের যেটা আর কি দিতে হয় দক্ষিণা, সেটা আবার মন্ত্রর সাহায্যে বেশ সুন্দরভাবে নিয়েছে। অন্য জায়গাতে কিন্তু এটা দেখি না, বেশ আমার একটা নতুনত্ব লাগলো। তো যাই হোক, তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখলাম বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণ কিন্তু আপনারা খুব 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 ভালো থাকুন, সুস্থ থাকুন,
আর ঈশ্বরের সেবার কাজে কিন্তু নিযুক্ত থাকুন। দেখুন, ঈশ্বরের সেবার কাজে যখন আপনি নিযুক্ত থাকবেন তখন কিন্তু আপনার শরীর, মন সব কিছুই একটা অন্যরকম মানে ভালো লাগা কাজ করবে। আর যখন আপনার মন ভালো থাকবে তখন কিন্তু আপনার শরীর বা সব কিছুই আর কি, সংসার সব কিছুই সুন্দরভাবে চলতে থাকবে। আর আমরা তো পৃথিবীতে এসেছি একমাত্র ঈশ্বরের কারণে। ঈশ্বর ছাড়া কিন্তু আমাদের কোনো গতি নেই। তাই সংসারের মধ্যে দিয়েও যতটুকু সময় আমরা পাই ততটুকু সময় কিন্তু আমরা ঈশ্বরের ধ্যান ধারণার কাজে কিন্তু লাগাই। তো যাই হোক, এই যে ব্রাহ্মণ ঠাকুর এখন রওনা দিচ্ছেন বাড়ির দিকে। আর আমার কর্তামশাই দেখুন শঙ্খ বাজিয়ে একটু আগিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করলাম। নমস্কার।